ভাষা শেখার এই যাত্রায় সবাইকে স্বাগত। আচ্ছা, জাপানি শেখার জন্য সবচেয়ে প্রথম আর জরুরি ধাপ কোনটা বলুন তো? একদম ঠিক, সংখ্যা। তো চলুন আজ আমরা দেখব ১ থেকে ১০ পর্যন্ত কাঞ্জিগুলো কত সহজে শিখে ফেলা যায়। একবার ভাবুন তো, সময় বলা, কোনো কিছু কেনাকাটা করা বা নিজের বয়স বলা, প্রতিটা কাজেই কিন্তু এই সংখ্যাগুলো লাগবে। এগুলো ছাড়া জাপানি ভাষায় এগুনোটা বেশ মুশকিল। এগুলো আসলে শুধু কয়েকটা চিহ্ন না, জাপানি সংস্কৃতির সঙ্গে যোগাযোগের প্রথম চাবিকাঠি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন তাহলে আমরা সরাসরি কাঞ্জিতে চলে যাই। আমরা শুরু করব প্রথম ৫টা সংখ্যা দিয়ে। দেখবেন এগুলো মনে রাখা কি ভীষণ সহজ। আমাদের তালিকার একদম প্রথমে আছে ইচি, মানে ১। আর এটা মনে রাখার কৌশলটা দেখুন, জাস্ট একটা সোজা দাগ। এর থেকে সহজ আর কিছু হতেই পারে না, তাই না? যেমন একটা বাক্যে যদি বলি, তাহলে হবে রিঙ্গো হিতোচ্ছু কাইমাস, মানে হলো আমি একটি আপেল কিনি। একের পরেই আসে ২, যেটাকে বলে নি। আর কাঞ্জিটাও ঠিক তাই বলছে, দুটো সমান্তরাল দাগ। কি দারুণ লজিক্যাল, তাই না? যেমন নেকো গা নিহিকি ইমাস, মানে দুটি বিড়াল আছে বোঝাতে এই কাঞ্জিটাই ব্যবহার করা হয়। একই প্যাটার্ন ফলো করে ৩ বা সান এর কাঞ্জি হল ৩টি সমান্তরাল দাগ। ভাবা যায় ১, ২, ৩। প্রথম ৩টে সংখ্যা মনে রাখাটা তো একদমই সহজ। যেমন সান নিনকিমাস, মানে ৩ জন লোক আসছে। আচ্ছা, এবার কিন্তু একটু অন্যরকম একটা কাঞ্জি। এটা হলো ৪ বা ইয়ন। এটা মনে রাখার একটা মজার কৌশল আছে। ভাবুন তো, এটা একটা ৪ কোণা বাক্স, আর তার ভেতরে কিছু একটা রাখা আছে। এই ছবিটা মাথায় রাখলেই কাঞ্জিটা মনে থেকে যাবে। যেমন ইউনিন ইমাস, মানে হলো ৪ জন লোক আছে। আর আমাদের প্রথম ভাগের শেষ সংখ্যা হলো ৫ বা গো। এর গঠনটাও বেশ ইন্টারেস্টিং। দেখুন, উপরে আর নিচে দুটো লাইন, আর তার মাঝখানে একটা অংশ। এই ডিজাইনটা মনে রাখলেই চলবে। যেমন একটা উদাহরণ দিই, গনিন দে তাবেমাস, মানে হলো আমরা ৫ জন মিলে খাই। দারুণ! এর মধ্যেই তো আমরা অর্ধেক পথ চলে এসেছি। চলুন এবার পরের ৫টা সংখ্যা দেখা যাক, আর দেখি এই প্যাটার্নটা কিভাবে আরও মজার হতে চলেছে। এটা হলো ৬ বা রোকু। এটা মনে রাখার কৌশলটা হলো, ওপরের অংশটাকে একটা ছাদের মতো ভাবুন, আর নিচের অংশটাকে দুটো পায়ের মতো। এই ছবিটা একবার মাথায় গেঁথে নিলেই রোকু আর জীবনেও ভুল হবে না। যেমন রোক্কো আরিমাস, মানে ৬টি আছে। এবার দেখুন ৭ বা নানার কাঞ্জিটা। এটা অনেকটা ইংরেজি টি অক্ষরের মতো, বা একটা কাটার চিহ্নের মতো দেখতে। খুব সাধারণ একটা আকৃতি, তাই মনে রাখাও কিন্তু বেশ সহজ। যেমন নানাৎসুকুদাসাই, মানে হলো দয়া করে ৭টি দিন। এরপর আসছে ৮ বা হাচি। এর কাঞ্জিটা খেয়াল করুন, দুটো লাইন ওপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ছে। এটা দেখতে অনেকটা আমাদের পরিচিত ৮ সংখ্যাটার মতো না? এই মিলটাই হলো এটা মনে রাখার সূত্র। যেমন হাক্কো আরিমাস, মানে হলো ৮টি আছে। ৯ বা কিউ এর কাঞ্জিটা একটু অন্যরকম, একটু বাঁকানো, তাই না? ডানদিকের ওই হুকের মতো অংশটাই কিন্তু এর আসল পরিচয়। শুধু এই বাঁকানো আকৃতিটা মনে রাখলেই চলবে। যেমন কিউ নিন আরিমাস, মানে ৯ জন লোক আছে। আর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের শেষ সংখ্যায়, ১০ বা জু। এর কাঞ্জিটা হলো সবচেয়ে সহজগুলোর একটা সাধারণ প্লাস চিহ্ন বা ক্রস। এর চেয়ে সহজে আর কিছু মনে রাখা যায় বলে তো মনে হয় না। যেমন জুনিন কিমাস, মানে হলো ১০ জন লোক আসছে। দারুণ! আমরা কিন্তু ১০টা কাঞ্জি দেখে ফেলেছি। কিন্তু আসল কাজটা তো এবার শুরু, এগুলোকে ভালো করে মাথায় গেঁথে নেওয়া। তো চলুন যা যা শিখলাম সেটা ঝালিয়ে নিতে চট করে একটা অনুশীলন হয়ে যাক। এবার আমার সাথে সাথে বলার চেষ্টা করুন তো দেখি। ১ ইচি, ২ নি, ৩ সান, ৪ ইয়ন, ৫ গো, ৬ রোকু, ৭ নানা, ৮ হাচি, ৯ কিউ এবং ১০ জু। চমৎকার! তাহলে আজ কি করা হলো? আমরা ১ থেকে ১০ পর্যন্ত কাঞ্জি চিনেছি, এগুলো মনে রাখার জন্য দারুণ সব কৌশল শিখেছি, আর বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখেছি। জাপানি ভাষা শেখার পথে এটা কিন্তু একটা অনেক বড় পদক্ষেপ।
এখন তাহলে ভাবার পালা, এই যে নতুন 10টা কাঞ্জি শেখা হলো, এটা দিয়ে প্রথম কোন সংখ্যা বা শব্দটা লিখতে ইচ্ছে করছে? হতে পারে নিজের বয়স অথবা প্রিয় কোনো একটা সংখ্যা। একটু ভাবুন, কারণ শেখার আসল মজাটা তো শেখা জিনিসটাকে ব্যবহার করার মধ্যেই।